Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অ্যাগেন ফয়জুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটিকে আমাদের আঞ্চলিক ভাষায় আডোরা বলা হয়, কারণ 18টি উপকরণ দ্বারা এই রেসিপিটি তৈরি হয়। চলুন এই রেসিপিটি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করা যাক। শুরুতে আমাদের এই রেসিপিতে যে সকল উপকরণগুলোর প্রয়োজন ছিল সেগুলো আমরা কালেক্ট করে কেটে ভালোভাবে ধুয়ে এক একটি পাত্রে রেডি করে রাখলাম। এই বলে আমরা কয়েক রকম সবজি একত্রে কেটে রেখেছিলাম। তার মধ্যে রয়েছে চিচিঙ্গা, কাঁকরোল, ফুলকপি, করলা, বরবটি এবং পটল। এই সবজিগুলো আমরা একত্রে রেখেছিলাম কারণ এগুলো একবারে দিলে সিদ্ধ হয়ে যাবে। এই বলে ছিল ভেন্ডি, ওই বলে ছিল টমেটো, আরেকটা খাঁচিতে ছিল লতি, আরেকটা বলে ছিল বুগুলি। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, বুগুলিটি আমরা কলা গাছ থেকে সংগ্রহ করি। এই বলে ছিল শসা, মিষ্টি আলু, কালো বেগুন আর দুন্দুল। আর অন্য একটি পাত্রে আমরা এই রান্নার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই পাতিলে আমরা কয়েক ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালগুলো ফুলে ওঠে। এখানে ছিল চনার ডাল, মুগ ডাল, মসুর ডাল এবং ফেলুর ডাল। একটি খাঁচিতে আমরা লাউ কেটে রেখেছিলাম, সাথে রেখেছিলাম গাজর এবং পেঁপে। আরেকটি বলে আমরা অনেকগুলো কাঁচামরিচও রেখেছিলাম এই রান্নায় ব্যবহারের জন্য, সাথে কাঁচা কলা এবং আলুও ভিজিয়ে রেখেছি। আর এই বলে অনেকগুলো শাক আমরা মিক্স করে রেখেছি। এখানে অনেক ধরনের শাক রয়েছে। আর এখানে আমাদের মেইন উপকরণ যেটি হলো কাঁঠাল। এই বলে আমরা কিছু শিমের দানাও ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমরা একটি বড় পাত্রে আস্তে আস্তে আমাদের ভিজিয়ে রাখা ডালগুলো দিতে থাকি। আর এই ডালগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, ফলে এই জিনিসটি রান্না করার সময় এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা আমাদের যে শিমের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এ পাত্রে দিতে থাকি। এরপরে আমাদের যে পেঁয়াজ কুচি করা রেখেছিল সেগুলো আমরা অনেকটাই এই পাত্রে ঢেলে দিয়েছি। এরপর আমরা এই রান্নার অন্যান্য উপকরণ গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে ছিল এলাচি, দারচিনি, তেজপাতা এবং আমরা অনেকগুলো লবণ দিয়েছিলাম কারণ আমাদের এখানে অনেকগুলো সবজির এই আডোরাটা তৈরি হচ্ছিল। আমি ঠিক এক্স্যাক্ট গুণে বলতে পারবো না যে এখানে আমরা কত রকম সবজি দিয়েছিলাম, তবে বলতে গেলে অনেকগুলোই। তারপর আমরা এখানে হলুদ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের রান্না অনুযায়ী এই সকল জিনিসের পরিমাণগুলো ঠিক করে নেবেন। তারপর আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, সঙ্গে আমরা দিয়ে দিয়েছি আদা বাটা। আর আমরা এখানে অনেকটুকু আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছিলাম। সাধারণত অনেকে সবজিতে আদা ব্যবহার করেন না, তবে এই রান্নাতে আপনাকে আদা ব্যবহার করতে হবে। তারপর স্বাদের জন্য আমরা এখানে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা এই পাতিলটি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ডালগুলো ফুটে যাওয়ার জন্য। এরপরে একটি ঢাকনা দিয়ে এই পাতিলটি ঢেকে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাতিলটি কত পরিমাণ বড় ছিল। এরপর আমরা একটু ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে এই ডালগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে ডালগুলো দলা পেকে না যায় বা লেগে না যায়। আপনাকে এইভাবে কিছুক্ষণ পর পর এই ডালগুলো নাড়া দিতে হবে যাতে ডালগুলো আপনার পাতিলের নিচে লেগে না যায়। তারপর আমরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই জিনিসটি দেখছিলাম যে ডালগুলো এখনও সিদ্ধ হয়েছে কি না। তারপর আবার দেখলাম যে এগুলো এখনও সিদ্ধ হয়নি। তার কিছুক্ষণ পরে ডালগুলো এখনও ফুটে যাওয়ার পরে আমরা অন্যান্য সবজিগুলো দিলাম, যেমন বুগলি, গাজর, পেঁপে, সাথে এখানে ছিল কলা, আলু। এগুলো আমরা আগে দিয়েছিলাম কারণ এগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। তারপরে এগুলো আমরা একটু নেড়ে চেড়ে আবার এখানে পাতিলের ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর কিছু সময় পর আমরা টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো তরকারির সঙ্গে মিশে যায়। তারপর আমরা একটি কড়াইতে গোটা জিরা এবং গোটা ধনিয়া টেলে নিয়েছিলাম। এগুলো আমরা গুঁড়ো করে আমাদের এই রান্নায় ব্যবহার করব। আমরা তারপর কিছুক্ষণ পরে আমাদের পাতিলের ঢাকনাটা খুলে আমাদের সবজিগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, কারণ এখানে ডাল থাকায় এই তরকারি বারবার পাতিলের নিচে লেগে যাচ্ছিল। আপনাকে আপনার তরকারির দিকে খেয়াল রাখতে হবে যাতে এই জিনিসটি আপনার পাতিলের নিচে লেগে না যায়। বারবার আমি বলে দিচ্ছি, এই তরকারি রান্না করার সময় আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং
কয়েকবার নাড়াচাড়া করতে হবে। এরপর আমাদের যে অন্যান্য কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এর আগে যে সবজিগুলো দিয়েছি সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে বিধায় আমরা সেই সবজিগুলো আগে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে তাই এগুলো পরে দিয়েছি। এরপর আমাদের যে বাদবাকি সবজিগুলো রয়েছে সেগুলো আমরা এখন এই পাতিলে ঢেলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপর আবার এই সবজিগুলো এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে সব সবজিগুলো উপরে নিচে একটু মিক্স হয়ে যায়। আর যে ডালগুলো আছে মশলাগুলো আছে সেগুলো সব সবজির মধ্যে পৌঁছে যায়। এইদিকে আমরা জিরাগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম যাতে এগুলো গুঁড়ো করতে আমাদের সুবিধা হয়। আমাদের কিছুক্ষণ পরপরই এই সবজিটা একটু নাড়াচাড়া করতে হচ্ছিল। নাড়াচাড়া শেষে আমাদের যে রান্নার মেন উপকরণ কাঁঠাল ছিল সেটি আমরা আমাদের রান্নায় দিয়ে দিই। আর এই রান্নায় কাঁঠাল দেওয়ার আগে আমরা কাঁঠালটিকে একটু হালকা হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আমরা আমাদের কড়াইতে এখন ধনিয়া একটু ভালো মতো মচমচে করে ভেজে নিচ্ছি যাতে এটি আমাদের গুঁড়ো করতে সুবিধে হয়। এরপর আমরা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একটি পাত্রে নামিয়ে রাখি। তারপর আমরা আমাদের পাতিলে যে কাঁঠাল আর সবজিগুলো রয়েছে সেগুলোকে আবার একটু নাড়াচাড়া করতে থাকি যাতে নিচে এই সবজিটি না লেগে যায়। এই সবজিটি খুব দেখে শুনে রান্না করতে হবে কারণ এর মধ্যে ডাল থাকায় ডাল বারবার আপনার পাতিলের নিচে লেগে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে আপনাকে কিছুক্ষণ পরপরই এই সবজিটি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমাদেরকে এই সবজিতে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিতে হবে যাতে ভালো করে আমাদের রান্নাটি কষে তৈরি হয়ে যায় এবং আমাদের তরকারিটি যাতে আর পাতিলের নিচে না লেগে যায়। এরপর আমাদের যে শাকগুলো ছিল সেগুলো আমরা আমাদের পাতিলে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কিছু সময় পর ঢাকনাটি তুলে আমাদেরকে আবারও শাকগুলো এবং সবজিগুলো নেড়েচেড়ে দিতে হবে যাতে করে উপরে থাকা শাকগুলো নিচে থাকা সবজিগুলোর সাথে ভালো মতো মিশে যায় আর শাকগুলো নরম হয়ে যায়। আর কিছুক্ষণ পরপরই আমাদেরকে তরকারিগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে করে তরকারিগুলো নিচে না লেগে যায়। এরপর আমাদের ভেজে রাখা যে জিরা আর ধনিয়াগুলো ছিল সেগুলো ব্লেন্ডার অথবা পাটায় আমরা সেগুলো ভালো মতো গুঁড়ো করে নেব। ঠিক এভাবে জিরা এবং ধনিয়াগুলো গুঁড়ো করে আমাদেরকে পরিমাণ মতো আমাদের তরকারিতে দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে একটু তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে সেটিও আমাদের তরকারিতে দিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের আডোরা অথবা কাঁঠালের তরকারি।